আয়াতুল্লাহ আলী খামেনি লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহী সবার অভিভাবক ছিলেন ৮৬ বছরের এই নেতা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাই নিহত হয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায়। এখন প্রশ্ন উঠেছে, তার অনুপস্থিতিতেই প্রক্সি নেটওয়ার্কগুলো কি অভিভাবকহীন হয়ে পড়বে, নাকি প্রতিশোধের আগুনে আরো শক্তিশালী হয়ে উঠবে? و اومدم اینجا که اینو هم به حکومت خودم نشون بدم، هم به نیروهای قویمون نشون بدم که من پا به پاشون هستم و مردم ما قوی تر از هر زمان دیگه। এদিকে নাটের গুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ইরানিদের জন্য মুক্তির সুযোগ হিসেবে অভিহিত করেছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রকাশিত হওয়া খবরের দেশটি এসে পৌঁছেছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। ইসলামী প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুহূর্ত। ১৯৮৯ সাল থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এক বটবৃক্ষের পতন, তেহরানের আকাশে আজ শোকের ছায়া। ইরান নিশ্চিত করেছে তাদের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় তার মৃত্যুর এই খবরটি শুধু একটি দেশের নেতার চলে যাওয়া নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার এক শক্তিশালী অনুঘটক। বিশ্লেষকরা বলছেন, খামেনি ছিলেন ইরানের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের মূল কারিগর। و شجاع ایران اسلامی آمریکای جنایتکار و رژیم ددمنش صهیونیستی। ইরানের ভেতরে এখন বড় প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী সুপ্রিম লিডার, খামেনির ছেলে মোজতবা খামেনি নাকি অন্য কোনো কট্টরপন্থী ধর্মীয় নেতা? তবে ক্ষমতার এই পালাবদলে ইরানের সামরিক বাহিনী তথা রেভলিউশনারি গার্ডসের প্রভাব বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক শূন্যতার সুযোগে দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা বা গৃহযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মত দিচ্ছেন কোনো কোনো বিশ্লেষক। আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনার প্রভাব হবে সুদূর প্রসারী। হরমুজ প্রণালী বন্ধ করায় এরই মধ্যে জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়েছে। পারস্য উপসাগরে তেলের সরবরাহ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আমেরিকা ও ইসরায়েলের ডেকাপিটেশন স্ট্রাইক বা নেতৃত্ব নির্মূল অভিযান ইরানকে কি আলোচনার টেবিলে আনবে, নাকি একটি পূর্ণ মাত্রার আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দেবে, এমন প্রশ্ন উঠছে। মধ্যপ্রাচ্যের এক দশকেরও বেশি সময়ের স্থিতিশীলতা ও অস্থিরতা সবে আবর্তিত হয়েছে এই একজনকেই কেন্দ্র করে। খামেনির মৃত্যুতে একটি যুগের অবসান ঘটল ঠিকই, কিন্তু যে আগ্নেয়গিরির মুখে এখন মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে, তার লাভার তাপ কতটা ভয়াবহ হবে তার সময়ই বলে দেবে।